আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমরা আজকে রওনা হয়েছি টেকনাফের উদ্দেশ্যে। তবে আজকে আমরা গিয়ে চট্টগ্রামে থাকব। ঢাকা থেকে রওনা দিয়েছি চট্টগ্রামের উদ্দেশ্যে। শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে আমরা রওনা দিয়েছি ইট-কাঠ পাথরের শহর ঢাকা থেকে। দেখতে পাচ্ছেন মেট্রো রেল স্টেশন। সেই স্টেশনের পাশ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে। মেট্রো রেল স্টেশন পার হয়ে আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা চলে আসলাম ফ্লাইওভারে। চাংখারপুল থেকে আমরা ফ্লাইওভারের উপরে উঠেছি। আমরা এগিয়ে যাব সামনের দিকে। ফ্লাইওভার থেকে নিচে নেমে আমরা চলে আসলাম এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। এখনো ঢাকা শহর আমরা পুরোপুরি ক্রস করতে পারিনি, তাই দুদিক দেখলেই আপনারা বুঝবেন। এই যে আমরা চলে এসেছি ঢাকা শহর, আমরা এখন ক্রস করে ফেলেছি। চারিপাশে আস্তে আস্তে সবুজের পরিমাণ বেড়ে যাচ্ছে। দূরে খোলা মাঠ, মাঠে বিভিন্ন শীতকালীন পাখি। চারপাশের পরিবেশ আসলেই মুগ্ধ করার মতো। কয়েকটা গাড়ি দেখা যাচ্ছে, তবে আজ শুক্রবার হওয়ায় গাড়ির চাপ খুব বেশি একটা নেই রাস্তায়। তারপরেও কিছু গাড়ি পরিলক্ষিত হচ্ছে। তবে দুধার রাস্তার দুপাশ আমরা দেখলে বুঝতে পারি সহজেই যে কি পরিমাণ সবুজ দুপাশে। তারপরে খোলা মাঠ রয়েছে, যেগুলো আসলেই এই নগরীর ব্যস্ত জীবন থেকে আমাদের একটা ভালো লাগার অনুভূতি দেয়। আর সেই ভালো লাগার অনুভূতি নেওয়ার জন্যই আমরা যাচ্ছি টেকনাফ। পাশেই দেখুন একটা রিসোর্ট, কি সুন্দর সাজানো ও ঘরগুলো। তো এই ব্যস্ত জীবনকে কাটিয়ে অনেকেই এ ধরনের রিসোর্টে এসে থাকে। আমরা চলে এসেছি দুপুরের খাবার খাওয়ার জন্য। এটা হচ্ছে জগন্নাথপুর ১৪ গ্রাম, কুমিল্লা, তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথপুর দিঘি, এই দিঘির পাড়েই এই রেস্টুরেন্টটা অবস্থিত। তবে বেশিরভাগ মানুষ এই রেস্টুরেন্ট সম্পর্কে খুব একটা জানে না, কারণ হাইওয়েতে বাসগুলো এখানে থামে না। খুব ছোট একটা রেস্টুরেন্ট, কিন্তু আমরা যেহেতু প্রাইভেট গাড়িতে এসেছি, তাই আমরা এই ছোট রেস্টুরেন্টে থামলাম। এখানের খাবারটা বেশ চমৎকার। অনেক ধরনের ভর্তা, ডাল, মাংস পাওয়া যায়। তবে এদের ডালের টেস্টটা অসাধারণ ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা একটা পেট্রোল পাম্প থেকে কিছু তেল নেওয়ার জন্য দাঁড়ালাম। সেই ফাঁকে দেখছি দূরে ওই ভারতীয় সীমান্ত দেখা যায়, আর চারপাশে ধানের ক্ষেত, সবুজ পাখপাখালি। আমরা আবার রওনা হয়েছি, সামনে এগিয়ে যাচ্ছি। দুধারে খুবই মনোমুগ্ধকর ক্ষেত, ধানের ক্ষেত। তারপরে দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। যতই আমরা দেখছি, আমাদের মনের ভিতর একটা পরিতৃপ্ত ভাব চলে আসছে। মনকে খুবই ভালো লাগছে আসলে। দেখছেন ধান মাড়াই হচ্ছে ক্ষেতের ভিতরেই, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই অনুভূতি আসলে বলে বোঝাবার মতো নয়, অসাধারণ এক অনুভূতি। আর এটাই হচ্ছে চিরায়ত বাংলার এক অপরূপ রূপ। ধান ক্ষেত, পাহাড়, মাঠ, গাছগাছালি, পাখপাখালির কলতান, কি যে চমৎকার! আমরা আবারও এগিয়ে চলেছি।
আমরা এখন কিছু দূর এগিয়ে আমরা যাব হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমির ভিতরে। এই যে আমরা প্রবেশ করছি বাংলাদেশ মিলিটারি একাডেমির পাশের রাস্তায় দিয়ে। অ্যাকচুয়ালি আমরা ভিতরে ঢুকবো না, তবে মিলিটারি একাডেমির পাশেই চমৎকার একটা লেক রয়েছে যা আমরা দেখব, এবং এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত খুব চমৎকারভাবে দেখা যায়। সেই জন্যই এই জায়গাটায় আসা এবং কিছুটা সময় আমরা এখানে অতিবাহিত করব। আমরা ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠছি। এই যে রাস্তাটা, অসম্ভব সুন্দর একটা রাস্তা। দেখুন, গাড়ি খুবই ধীর গতিতে উপরের দিকে উঠছে। তবে চারপাশের পরিবেশ দেখে বিমোহিত হয়ে যাচ্ছি। যত দেখছি ততই ভালো লাগছে। সত্যি বিমোহিত হওয়ার মতো পরিবেশ। দেখুন, আমরা অনেকটাই উপরে চলে এসেছি। এখান থেকে নিচ দেখতে অনেকটা ভয় লাগে। অনেক উপরে চলে এসেছি পাহাড় বেয়ে। এই মিলিটারি একাডেমির ঠিক উল্টো পাশে একটা লেক আছে, যে লেকটা আমরা কিছুক্ষণ পরে দেখব। তবে এই রাস্তাটা দেখে আমার এত ভালো লাগছে যে যা বলে বোঝাবার না। এটা যে বাংলাদেশ সেটা বোঝাই যায় না এই রাস্তা দেখলে। এখানে যানবাহন খুবই কম, কিন্তু খুবই চমৎকার একটা রাস্তা। দেখুন, লেকের স্বচ্ছ জলে দূরে একটা বোট চলাচল করছে। আমরা আবারও এগিয়ে যাচ্ছি। দেখুন, দুই পাশে সবুজ গাছগাছালি, পাহাড়, পাহাড়ের উপর দিয়ে আঁকাবাঁকা রাস্তা চলে গেছে। এই রাস্তা যেন শেষ না হয়, এমন একটা অনুভূতি নিজের ভিতরে কাজ করছে। এই যে দেখুন, পাশের লেক, স্বচ্ছ পানি, যে পানিতে ভেসে বেড়াচ্ছে কিছু বোট। এই বোটে সাধারণত যারা ভিজিটর আসে তারাই ঘুরে বেড়ায়। চমৎকার স্বচ্ছ জল, মন চায় জলের ভিতরে এখনই ডুব দেই। এই স্বচ্ছ পানিতে নিজেকে ভিজিয়ে নিতে ইচ্ছা করছে, কিন্তু আসলে এখন সেরকম পরিবেশ ছিল না, তাই আজকে আসলে সম্ভব হয় নাই, এই পানিতে নামার সুযোগ হয় নাই। তবে অন্য কোনো একদিন চেষ্টা করবই অবশ্যই। দেখুন, বোটগুলো ভিড়ে আছে, এখান থেকে তারা যাত্রী উঠায় এবং এখানেই নামায়। কি চমৎকার একটা পরিবেশ। দেখুন, দূরে লেকের ওপারেও রয়েছে গাছগাছালি, পাহাড়, এপারেও পাহাড়। মানুষজন খুবই কম, সত্যি কথা বলতে। একেবারে নিরিবিলি নিস্তব্ধ একটা পরিবেশ। এ ধরনের পরিবেশে আসলে আসলে মনটা প্রশান্ত হয়ে যায়। তো আমরা আবার হাঁটা শুরু করলাম, উপরের দিকে যাচ্ছি। এখন আমরা চলে যাব মিলিটারি একাডেমির একটু ভিতরেই, যেখানে সানসেট পয়েন্ট আছে, এখানে গিয়ে আমরা দেখব। দেখুন, কি সুন্দর পরিবেশ। আমরা কিন্তু অনেকটাই উপরে আছি, দূরে ওই যে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে, এবং এই সবুজ প্রকৃতি আমাদেরকে বিমোহিত করছে। এভাবেই আমরা আজকের জার্নিটা শেষ করব। এখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেব। ধন্যবাদ।